ব্ল্যাক রক বর্তমানে পৃথিবীর সবথেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদেরকেই বলা হয় যারা অন্যের সম্পদ পরিচালনার দায়িত্ব থাকে। ব্ল্যাক রক বর্তমানে প্রায় $15 ট্রিলিয়ন সম্পত্তি পরিচালনার দায়িত্বে রয়েছে। $15 ট্রিলিয়ন, যা আমাদের সাধারণ মাথায় ক্যালকুলেশন করা কখনোই সম্ভব না। এবং এত বেশি পরিমাণের সম্পদে পরিচালনার দায়িত্বে তারা থাকে, তাদের উপর এমনকি সরকারও নির্ভরশীল হয়ে থাকে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রক আমেরিকার ভিত্তিক একটি কোম্পানি এবং আমেরিকার সবথেকে পাওয়ার হোল্ডিং কোম্পানি। সো আজকের এই ভিডিওটাতে আমরা ব্ল্যাক রক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ভিডিওটা শুরু করা। আপনাকে যদি প্রশ্ন করা হয় পুরো পৃথিবী আসলে নিয়ন্ত্রণ করে কারা, তাহলে অবশ্যই আপনি নির্দিষ্ট কিছু ক্যাটাগরি চয়েস করবেন এবং এই ক্যাটাগরির উপর ভিত্তি করে সামরিক শক্তি, অর্থনীতি, বিভিন্ন দিক বিশ্লেষণের পর আপনি একটি ধারণা করবেন এবং আপনি কিছু নির্দিষ্ট দেশকেই এই তালিকায় অন্তর্ভুক্ত করবেন। এর ভিতর আপনি আনবেন চীনকে, রাশিয়া, আমেরিকা এবং অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে তারা সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকেই পারফেক্ট। আসলে তাদেরকে আপনি বলবেন তারা পুরো পৃথিবী আসলে নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু আমরা এই ক্যাটাগরির ভিতরেও যদি দেখি তাহলে আমরা আমেরিকার নাম সবার আগে আনি, কারণ আমেরিকার ডলারের যে আধিপত্য রয়েছে এর মাধ্যমে কিন্তু পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। কারণ এই ডলারের মাধ্যমে আমাদের কিন্তু বশ বানানো হয় যে তোমরা আসলে পুরো পৃথিবীর যে অর্থনৈতিক সিস্টেম, তোমরা যে ব্যবসা বাণিজ্য রয়েছে সব কিছু তোমরা ডলারের মাধ্যমে আসলে নিজেরা পরিচালনা করবা। যার ফলে আমেরিকার ডলারের যে এই ডলারের মাধ্যমেই কিন্তু তারা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে থাকে। আর এই ডলারের এই ছায়াপত্র দিয়ে আমেরিকা তাদের পুরো রাজত্ব কায়েম করে পুরো পৃথিবীতে। কিন্তু বেশি দিন না, এর ফলেই কিন্তু যখন অন্য কান্ট্রিগুলো এই ডলারের ছায়াপথ থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু আসলে আমেরিকার পতন ঘটবে। কিন্তু আমেরিকার বর্তমানে এমন 3টা কোম্পানি রয়েছে যেই 3টা কোম্পানি সব থেকে বেশি সম্পদ পরিচালনার দায়িত্বে থাকে, যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এর ভিতর ব্ল্যাক রক অন্যতম। ব্ল্যাক রক, তারপর ভ্যানগার্ড গ্রুপ এবং স্টেট স্ট্রিট, এই 3টি কোম্পানি মূলত যৌথভাবে তারা এই পুরো সাম্রাজ্য পরিচালনা করে। পৃথিবীতে যুদ্ধ বলেন, তারপরে খাদ্য সংকট বলেন, সব কিছুতেই কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখে। ব্ল্যাক রক তাদের সম্পদ এমন এমন জায়গায় বিনিয়োগ করে রাখে, পৃথিবীতে যাই হোক, যুদ্ধ হোক, মন্দা হোক, যাই হোক, তাদের সম্পদের কোনো কমতি থাকবে না। তারা বিনিয়োগ করে অস্ত্র কোম্পানিতে, তারা বিনিয়োগ করে খাদ্য কোম্পানিতে, তারা বিনিয়োগ করে পোশাক শিল্পে। এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে তারা বিনিয়োগ করে না। যার ফলে তারা ইউরোপে যদি 10 নামে তাহলে এশিয়া থেকে তাদের ইনকাম আসে, এশিয়া 10 নামলে তাদের ইউরোপ থেকে ইনকাম আসবে। অর্থাৎ তারা পুরো পৃথিবীতে তাদের বিনিয়োগ যে জাল সেইটা বিছিয়ে রেখেছে। আপনি ভারতের জিওর দিকে লক্ষ্য করলে ভারতের জিওতে কিন্তু তাদের অনেক বেশি পরিমাণের বিনিয়োগ রয়েছে। অর্থাৎ মুকেশ আম্বানির যে কোম্পানিগুলো, রিলায়েন্স কোম্পানি রয়েছে, এই কোম্পানিতেও কিন্তু তাদের অনেক ভালো পরিমাণের একটা বিনিয়োগ রয়েছে। যার ফলে যদি রিলায়েন্স কোনো পণ্য বিক্রি করে বা কোনো সেবা দিয়ে থাকে, সেখান থেকেও কিন্তু ব্ল্যাক রকের আয় হয়। শুধু ব্ল্যাক রক না, ভ্যানগার্ড গ্রুপ, স্টেট গ্রুপ, সব কোম্পানি কিন্তু সেম কাজটাই করে। এবং আমেরিকার যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যেমন গুগল বলেন, মেটা বলেন, আদার্স যে কোম্পানিগুলো রয়েছে, সব কোম্পানিতেই কিন্তু ব্ল্যাক রকের যে বিনিয়োগ জাল, এই জালটা কিন্তু তারা বিছিয়ে রেখেছে। এমনকি তারা অর্থনৈতিক যখন সংকট দেখা দেয় তখন যে আমেরিকার সরকারকেও কিন্তু তারা বেশ সাপোর্ট দিয়ে থাকে। 2008 সালে এরকম একটা সংকট দেখা দিয়েছিল। এমনকি তাদের অ্যাপেলেও কিন্তু ভালো পরিমাণের একটা বিনিয়োগ রয়েছে, যার ফলে অ্যাপেল থেকেও কিন্তু তারা খুব ভালো পরিমাণের একটা রেভিনিউ আর্নিং করে থাকে। আপনি পৃথিবীতে তাদের যুদ্ধ হলেও লাভ, যুদ্ধ থামলেও লাভ। এবং পৃথিবীর এমন কোনো সেক্টর নেই যে সেক্টর থেকে তারা আয় করে না। আপনার জানা অজানা এমন অনেক কোম্পানি রয়েছে এবং অনেক সেক্টর রয়েছে ডিফারেন্ট, যার থেকে তাদের প্রচুর পরিমাণের ইনকাম হয়। সেজন্য এই কোম্পানিগুলো অনেক ক্ষমতাশালী হয়ে থাকে। এবং আমেরিকান যে বড় বড় ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলো কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ থাকার পাশাপাশি এবং এই ল্যারি ফিঙ্ক, আজটা আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, যখন ল্যারি ফিঙ্ক নামের কথাটা যদি না আসে তাহলে ব্ল্যাক রক অসম্পূর্ণ থেকে যায়। ব্ল্যাক রকের প্রতিষ্ঠাতা ল্যারি ফিঙ্ক কিন্তু বোস্টন নামের একটা কোম্পানিতে চাকরি করত, যেখানে তার কিন্তু বেশ ভালো পরিমাণের একটা সুনাম ছিল। এবং সে একটা ভুল সিদ্ধান্তর কারণ সে একটা ঝুঁকি বুঝতে পারেনি। ঝুঁকি না বোঝার কারণে $100 মিলিয়ন তথা 800 কোটি টাকার মতো প্রায় 10 নামে থেকে তিনি শিক্ষা নিয়ে একটা ঝুঁকি ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি করার জন্যই কিন্তু তিনি ব্ল্যাক রক তৈরি করেছিলেন। এবং এই ব্ল্যাক রক কিন্তু বর্তমানে পৃথিবীর অন্যতম ক্ষমতা ও প্রভাবশালী একটা কোম্পানি। পরের কোনো ভিডিওটাতে আমরা ব্ল্যাক রক সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।